পিতা গো, এ তুমি আমায় কোথায় রেখে গেলে পিতা? এই নির্বাসনে সিজুয়া শিকরে আমি আর থাকবো কতদিন? পিতা গো, বুক ভরায় আশা নিয়ে গিয়েছিলাম আমি কৈলাসে মাতৃ দর্শন করতে, কিন্তু প্রখারা বেমাতা চণ্ডী আমায় সহ্য করতে পেল না। তাই তো আমাকে রেখে গেছে নির্বাসনে এই মর্ত্যলোকে। দেবী অংশে জন্ম মোর, জানি না মর্ত্যধামে আর কতদিন থাকবই আমি। সকলে দেবী দেবতার তো পুজো হয় মর্ত্যলোকে, কিন্তু আমার পুজো হয় না। সঙ্গে রয়েছে দিদি নেতা মোর, দিদিকে ডেকে আজ আমি জিজ্ঞাসা করবো মর্ত্যধামে কেনই বা আমার পুজো হয় না। কোথায় দিদি? দিদি নেতা কি যেন আমার স্মরণ করে। দিদি নিশ্চয় আমার ভগিনী তুমি কোথায়? আমি তার কাছে চলে যাই। আরে দিদি বলে কে বাদাকে যাই আমি মনসার কাছে ছুটে, দিদি বলে কে বাদাকে যাই মনসার কাছে ছুটে। মনসা দিদি, আজ কিসের জন্য ভগিনী আমার স্মরণে করেছিস? দিদি গো, পিতা তোমাকে রেখে গেছে আমার কাছে, আমার সুখ দুঃখের দায়িত্ব দিয়েছে তোমাকে, কিন্তু আজ আমি তোমায় একটি কথা জিজ্ঞাসা করব দিদি। এমন কি কথা ভগিনী? সেই কথার তুমি নিশ্চয়ই উত্তর দেবে। অবশ্যই। দিদি গো, তাহলে তুমি আমায় বলে দাও না, মর্ত্যধামে আমার পুজো হয় না কেন? ভগিনী, আজ মর্ত্যধামের পুজো হবে ভগিনী। এক এক ভাবে ৩৩ কোটি দেব দেবী সকলে পুজো পায়। আজ শিবের কন্যা হয়ে কেন ছাড় করে যায়? আমি রয়েছে ভগিনী, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। বলতে পারো দিদি, কোথায় গেলে আমার মহিমা প্রচার হবে? কে মা বলে আমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবে? ভগিনী, ভুলে যাস তুই, রয়েছে চম্পকনগরে হাত অধিপতি চন্দ্রপতি সদাব। তারই যদি হস্তে তুমি নিতে পারো পুষ্পাঞ্জলি, তাতে তুমি বিশ্ববাদের বিশ্বপূজিতা হতে পারবে। বলো না দিদি, বলো না, তুমি সেই কথা বলো না। তুমি হয়তো ভুলে গেছো দিদি, চন্দ্রধরের সঙ্গে আমার এহ জন্মের বাদ নয়, জন্ম জন্মান্তরের বাদ বিষমবাদ রয়েছে। সে যে আমায় কখনো দেবী বলে মেনে নেবে না গো দিদি। দিবে, অবশ্যই দিবে ভগিনী। তোর কি একটিবার সে পিতাদের কথা মনে পড়েনি? একটিবারে যখন তোর বিয়ে হয়েছিল চন্দ্রপতি সদাগর, সে তোর বিয়েতে মুক্তরি মালা দান করেছিল। সে মুক্তরি মালা তুই ছড়ি ফেলে দিয়েছিলি, তাই তোর পিতা সে অভিশাপ করেছিল। সে অভিশাপ তোর মস্তকে রয়েছে, তাই তুই দেরি করিসনি। এর মধ্যে ছুটে যা তুই চম্পকনগরে। চম্পকনগরে তুই চলে যাবি সেই মর্ত্যধামে পূজার কারণে, তাতে তোর বিশ্বমাদের পৃষ্ঠ পূজিত হতে পারবি ভগিনী। তাই দিদি, হয় দিদি, তুমি আমায় আশীর্বাদ দাও। তোমার আশীর্বাদে মস্তকে নিয়ে আমি মর্ত্যধামেই চলে যাবো। ভুলে যাসনি,
যখনই বিপদে পড়বি শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে ডাকলে আমি তোমায় গায়ে আমি উল্টাল হয়ে ছুটে আসবো। স্মরণ করবো গো দিদি, বিপদে পড়লে আমি নিশ্চয়ই তোমাকে স্মরণ করবো, তুমি এসো। বেশ, কোথায় গো নাগগণ, সুন্দর করে সাজিয়ে দাও তোমরাই আমার হংসরাজ। আমি গমন করব ওই মর্তধাম চাঁদে বিনার ঘরে। আমি হংস রাথে যাব ছুটে চাঁদে বিনার ঘরে। আমি হংস রাতে যাব ছুটে চাঁদ বেনার ঘরে। আর কোথায় আছো না গো গনা, সাজাইয়ে দাও হংস রথ। কোথায় আছো না গো গনা, সাজাইয়ে দাও হংস রথ। আসো না গো সঙ্গে লয়ে যাব চম্পকে। আমি আসো না গো সঙ্গে লয়ে যাব চম্পকে। আমি না গো গণ সঙ্গে লয়ে যাব চম্পকে। আমরা আজ আমার স্বামী যে কোথায় গিয়েছে আমি তো জানি না। সে আমার স্বামী আসলে তাকে আমি ভালো করেই বোঝাবো সে কেমন মানুষ। আজ সারাদিন আজই এই বাড়িতে আমাদের অন্ন নেই, তাই আমি স্বামীর জন্য আমার দেবরের জন্য আমি কিছু রন্ধন করতে পারিনি। আগে আসুক না আমার স্বামী, ওর একদিন না আমার একদিন। হরি বল হরি বল হরি বল। বাবা শরীরটাই হয়ে গেল দুর্বল, চিন্তা চিন্তার চিন্তা। আমাকে চিনতে পারলেন? ও কাকু চিনতে পারলেন? চিনতে পারবেন বা কি করে বলেন তো? গাড়ির মতো তো আমার পিছনে নাম্বার প্লেট মারা নেই যে বুঝতে পারবেন। আমি হচ্ছে ঝালু। আমরা এ বেলায় মাছ মারি, ও বেলায় বিক্রয় না করলে আমাদের বাড়িতে কিন্তু উনুন জ্বলে না। যাই হোক, বউ যে কোথায় গেছে, এই বউকে নিয়ে আমি আর পারি না। সকাল সন্ধ্যা শুধু সাজগুজ নিয়ে ব্যস্ত থাকে, সংসারে চিন্তা ভাবনা কিছু নাই। যাই একদিন একদিন বোর না হলে আমার। কই গো গিন্নি, দেখেছে এক ডাকে সারা দেবে না। বউ কাকে বলে দেখে নেন, আমার বউকে দেখলে। ও গিন্নি, এই তো, আজকে আমার বাবার আসার কথা ছিল, সে আমাকে বলে নিয়ে যাবে আমার মায়ের ঘরে, এ ঘরে রাখবে না। তাই আজ আমার মন বলছে আমার বাবা এসেছে, বাবার মতো কণ্ঠস্বর লাগছে, তাই আমি যাই না কেন। শালা হুদুর ধুঙ্গি কি বলছে রে? আমি বলে ওর বাবা বলে। আয় আয়, তোর একদিন কে আমার একদিন। আয় বাবা, বাবা তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। বাবা জানো তোমার জামাই মদনা। মদনা? হ্যাঁ। তোর আধার কার্ডে আমি যদি লিঙ্ক না করি তো দেখবি কেমন লাগে। বাবা ভালো, তোমার জামাই
হ্যাঁ। ভাত কাপড় কিছু দেয় না। দেয় না? না দেয় না? না গো বাবা, তাহলে কি দেয়? আমাকে কিছুই দেয় না। কিছু দেয় না? না। আয় বেটি, প্রণাম কর বেটি, আয় বেটি। না, ভুল করা যাবে না, আপনারাও সাবধান। দয়া করে বউকে কেউ মারবেন না। মা মরলে মা পাবি রে পাগলা, বউ মরলে কি বউ পাবি বলেন তো? আজকে যদি আমার বাবা মারা যায়, সকলে মিলে কাকারা এসে বলবে আরে কাঁদছিস কেন, বাবা মারা গেছে তো, আমরা তো তোর বাবার মতো, না কি বলেন কাকা? আর মাসিরা বলবে মা মারা গেলে আরে কাঁদছিস কেন, আমি তো তোর মায়ের মতো। আচ্ছা বলুন তো, বউ যদি মারা যায় কেউ এসে বলবে আমি বউর মতো? এই যে শোনো, এই, তুমি শাশুড়ি কোথায় গিয়েছিলে গো? কোথায় গেছিলাম মানে? আমি তোমাকে কিছু দেইনি। কি দিয়েছো তুমি আমায়? কিছু দেইনি। কি দিয়েছো? যা কিছু তোমার বাবা দিয়েছে। অবশ্যই দিয়েছে। আচ্ছা, শাড়িটা কে দিয়েছে? আমার মা দিয়েছে। হাতের চুড়িটা কে দিয়েছে? আমার দিদি দিয়েছে। কানের দুলটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। মাথার সিঁদুরটা কে দিয়েছে? না 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 না, বল কি করে? ওটা তো তুমি দিয়েছো। হ্যাঁ, এটা আমি দিয়েছি। হ্যাঁ। তোমাকে নিয়ে সংসার করলে আমার আর হবে না, কেননা তোমাকে নিয়ে সংসার করে জীবনটা আমার ড্যাশ 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 হয়ে গেল। মানে তোমাকে নিয়ে আমার সংসার করে জীবনটা আমার কয়লা হয়ে গেছে। কয়লা? কেমন কয়লা? কেমন আবার? যেমন আখাতে মানে হয় না বড় বড় কয়লাগুলো, হ্যাঁ। ওরকম কয়লা হয়ে আরে গেছে। সে কথা নয় রে হতো ঠঙ্গি। আচ্ছা বলুন তো, 12 বছর বিয়ে হয়ে গেল, আজ অব্দি আমি বাবা ডাক শুনতে পারলাম না। একটা ছেলে বা একটা মেয়ে হলো না, শুধু তোমার দোষে। আমার দোষে? হ্যাঁ, তোমার দোষে। 12 বছরে বিয়ে হয়ে গেল, তুমি আমার কি এমন সুখ দিতে পেরেছো? আজ তোমার জন্য আমার এই জীবনটা আমার কয়লা হয়ে গেছে। শরীর কেটে গেছেন গো। মোটামুটি 82 কিলো ওজন ছিল, এখন 45 কিলো হয়ে গেছে। খালি চিন্তায় কবে বাবা ডাক শুনতে পাবো। তোমার দোষে ছেলে মেয়ে হয় না। আজ তোমার দোষে ছেলে মেয়ে হয় না। আমার কিসের দোষ? তোমার তোমার স্বভাব দোষ। স্বভাব দোষ? তোমার চরিত্র দোষ। আর তোমার স্বভাব দোষ। আচ্ছা আপনারাই বলুন তো, সকালবেলা মুড়ি খাবে, মোটামুটি 100 গ্রাম কাঁচা লঙ্কা খাবে। দুপুরবেলা ভাত খাবে, শুকলা লঙ্কা 50 গ্রাম খাবে। সন্ধ্যাবেলা রুটি খাবে, মোটামুটি ধরেন যে 100 গ্রাম লঙ্কা আর রসুন আর পেঁয়াজ দিয়ে ঠান্ডায় দিয়ে খাবে। এত যদি লঙ্কা খায় তাহলে বাচ্চার থলিটা থাকবে না পুড়ে যাবে বলেন তো দেখি? ও মানে এটাই আমার দোষ? হ্যাঁ। আর তোমার দোষ বলবো? বলো। জানেন গো মা মাসির বাবারা, হ্যাঁ? সারাদিন মাছ মেরে মানে মাছ মারতে যায় নদীতে, রাত ভোরে সকাল সকাল ভোরে আসে। হ্যাঁ। তো বলো তো কখন আমার বাচ্চা আসবে? বাচ্চা আসবে না? এই বাচ্চা আসার জন্য আমার এই হাঁটুর ছালগুলো একদম ছুলে গেল। প্রত্যেকদিন আজকে দুর্গা মণ্ডপে উঠতে হবে সিঁড়িতে, আজকে মনসা মন্দিরে, আজকে কালী মন্দিরে, এই সিঁড়ি উঠতে উঠতে আমার হাঁটুর ছালগুলো ছুলে গেল, তবুও বাচ্চা হলো না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা শোনো শোনো, সংসারে তো আমরা ছাড়া কেউ নেই। হ্যাঁ। বাচ্চা যখন হলো না, তুমি আমাকে একবার বাবা বলবে আর আমি তোমাকে একবার মা বলবো। না, এ কখনো হয়? ভগবান সত্যি তুমি এসব বলো না তো গো। শোনো, যা হয়েছে হয়েছে, যা হচ্ছে আমাদের ভাগ্যের দোষ। এই মালুটা কোথায় গেল? মালুকে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি না গো। মালু নাই? না মালু নাই? না গো। মালু নাই? কে বকে? মালু নাই। হঠাৎ করে তুমি হাসছো কেন গো? বাড়ি ফাঁকা। শোনো না, কি? অনেক দিন হয়ে গেল, ওই যে বিয়ে রাত্রে যেটা তুমি করেছিলে, কি করেছিলাম? ওই যে খাটের উপর বসে সুন্দর থেকে একটি গান গাইছিলে, ওই গানটা আমার খুব শোনার ইচ্ছা করছে। ও মা, ওই গানটা হ্যাঁ। আগে বললে হয়। তবে শোনো, তাহলে আমি বলছি। দাঁড়াও, জানলা দরজাগুলোকে বন্ধ করো। ও সত্যি বলেছে। আচ্ছা লাগিয়ে দাও। কেউ টের পাবে না। তবে হয়ে যাক। আজকে রাতে বাহারে শ্বশুরের বেটি, বারে শ্বশুরের বেটা, আরে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, আরে কাটবে জাগবো সবাই, আজ মরা যাইব, মারগে মারগে মা। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কাটবে পহর, জাগবে সবাই, আজ মরা যাইব।
বিচার করি। কি হলো গো? আচ্ছা এত সুন্দর কেবল রসে গেল আর তোমাকেও মনে হবে লাথি মারতে হবে? হাই ভগবান, নিজের স্বামীকে কেউ লাথি মারতে পারে গো? তুমি মারোনি? সত্যি বলছি। ও মনসার দিব্যি। ওই যে উপর থেকে তাল পাতায় যে মাটি দেওয়া আছে, মাটিগুলো খসে মনে পড়েছে। সত্যি। আবার শুরু করো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকবে। চাঁদ জেগে থাকো, বাবা তারা জেগে থাকবে। বাড়ি উঠিবে যখন চাঁদের হাসি, আজ মোরা জাগিব। আজকে সবাই চোখের ছবি, চোখের পাতা খোলা রাখো। কাঁদবে পহর, জাগবে সবাই, আজ মোরা জাগিব। কাঁদবে পহর, জাগবে সবাই, আজ মোরা জাগিব। কাঁদবে ওই জন্য আমি তোমাকে ভালোবাসি না। কেন? এমন জায়গাতে তুমি মারলাম, মানে এই নরম জায়গা। আমি তোমাকে মারেছি? এতটা আমার পুরো শরীরটা আছে, তুমি পুরো আমি তোমাকে দেখলা, তোমাকে বারবার বললাম যে মালটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এখন দরজা জানলা বন্ধ, দুজন আমরা ঘরের মধ্যে, কি ভাববে? কি ভাববে? শোনো, আমাকে যদি ঘরে দেখতে পাই, এই ছেলে কিন্তু সবাইকে বলে দিবে। আর আমি ওই রান্নাঘরে আমি লুকিয়ে পড়ছি। কেমন? তুমি যে করে হয় মালুকে এখান থেকে একটু বের করো, তারপর আমি বের হয়ে চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে। আমি রান্নাঘরে গেলাম। আচ্ছা এসো। ঠিক ও আছে। বোধহয় দরজা খুলে না, দরজা ভেঙে দিব। আরে আয়। বৌদি হ্যাঁ রে বল। তুমি এত ঘেমে গেছো কেন? আর বলিস না, যে গরম পড়েছে, বাড়িতে একটা কুলার বলতো নি। দাদা কই? দাদা হ্যাঁ, এই অর্থাৎ দাদা নাই বাড়িতে? না, দাদা কোথায় গেছে? আমি জানি না, তোর দাদা তুই জানিস? দাদা মনে হয় চুল্লু খাতে যাবে। আমি তো জানি না রে, আমি খুঁজতে গেলাম দাদা, সকাল থেকে মানে চলে গেছে। আমি দাদাকে খুঁজতে গেলাম। ঠিক আছে, যা যা যা। হ্যাঁ ঠিক আছে, আমি তো যাবই না, ঘরে তো চোর আছে, চোরটাকে ধরতেই হবে। তাই আমি এই ঘরের দরজাটা আমি বন্ধ করে দিই। বোধে বোধে গো, কি রে বাবরে, চমকাই দিলি তুই আমাকে ভাই। বাবা বোধে হ্যাঁ বল। আমি জল খাবো বোধে। জল খাবি? হ্যাঁ জল তো নেই রে। আছে কোথায়? ঘরে। ঘরে। ঠিক আছে, যখন তুই জল খাবি হ্যাঁ। তখন আমি জল নিয়ে আসি। হ্যাঁ কেমন? হ্যাঁ। বোধে কি হলো? আমি তোমাকে জল আনতে দেবো না, তাহলে আমি আজকে নিজে বাড়ি খাবো। না হ্যাঁ খাবো। না, ঘরের ভিতরে চোরটা আছে, চোরটা করে কেমন করে ধরবো তাহলে? আয় চুপ কর। কি হলো বলে? যাস না, তুই যাস না। আমি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। যাস না আমি যাবো প্লিজ। যেও না, যেও না মালু রে। যাবো। ও মালু, যেও না গো ঘরে রে। ওরে মালুরা। হাই বাড়ি তো স্বভাব খারাপ। আয়। ও বোধে আজকে নিজে বেড়ে খাবো যাও। যা যা হ্যাঁ তুমি এদিকে যাও। যা, ভালো করে থাকবি। হ্যাঁ ঠিক আছে। বোধে ও বোধে, কি হলো? তোমার বাবার বাড়ি থেকে কাঁঠাল আনছিল না? হ্যাঁ, কাঁঠাল তো পুড়ছে গেছে গো। পচে গেছে মানে? হ্যাঁ বন্ধ গেছে না গো। হ্যাঁ,
শোন চলো আমি নিয়ে আসছি শোন তোমাকে যেতে হবে না তুমি দিকে যাও। তো যা ঠিক আছে কালকে আনলো কাঁঠালটা পেকে গেছে পচে গেছে ওই! হারামজাদা! মাগি মাগি চুপ! মাগি মাগো এদিকে আয়। তুই এখানে কি করছিস? ওই! মুখটা খুল না মরে যাবি এখনই মরে যেত তুমি মুখটা খুল তুই এখানে কি করছিস আমি স্টোভে হাওয়া দিচ্ছি তোর হাওয়া ধোয়া অবস্থা আছে আর পারো না। আরে কি বলবো স্টোভের অসারটা কেটে গেছে তো হ্যাঁ। তোর বৌদি চা রান্না করবে তাই একটু হাওয়া দিচ্ছি তুই কোন হাওয়া দিচ্ছিস আমি জানি না মনে হচ্ছে আয় শোন এই! কি আছে? তুই কোথায় গেছিলিস আমি মরে গেছিলাম মরে গেছিলাম মরে গেছিলিস বাইরে কে রে? তুই বাঁচিয়ে আছিস আরে বাচ্চা থাকবো না তো তুই যে বললি মরে গেছিস এটা কি মরবো রে এটা কি মোর শীতকা মহল এখানে চা খাতে গেছিলাম ও শীতকা মহল মরে আমি জানি তুই মরে পটল তুলছিস আই বল শোন তোকে যে বলেছিলাম ছাগলটাকে বেঁধে দিতে ছাগলটা বাঁধিয়েছিস হ্যাঁ ফুটে দিয়েছি এখন খাল পুরো ফুটে দিয়েছি এই শুনলে কি গো তোমার বাবার বাড়ি থেকে একটা ছাগল দিয়েছিল মাঠে নিয়ে গিয়ে হত ছাড়া পুঁতে দিয়েছে বলে ওই, ছাগলটা পুতলি কেন তোর খুঁটার দোষ খুঁটা এত ছোট খুঁটা খুঁটাটা ছোট এই জন্য খুঁটা। ও খুঁটাটা মাঠে পুঁতে দিয়েছে আর গরুটা কি করছিস গরুটা ওকে তুল্লু দৌড়াই দে গাছের উপরে বাঁধে দে। গাছের আগায় বাঁধেছে হ্যাঁ, দুধ খাবো বলে গাইটা পুষেছে কোথায় রেখেছিস? হ্যাঁ। আরে গাছের আগায় যদি বাঁধিস তাহলে গাছটা মানে গরুটা বাঁচবে না মরবে গাছটা ছোট রে ও গাছটা ওকে ছোট শোনো হ্যাঁ। এটা ছাগলের খোলা না এর মতো হবে যেন হয় যেন বড় হ্যাঁ হ্যাঁ শোন, যা হয়েছে হয়েছে হ্যাঁ। বেলা হয়ে গেল হ্যাঁ। এই মুহূর্তে চল মাঝে মারতে চল আমি যাব না কেন আমি যাব না কেন তুই আমার বিয়া দে আগে বিয়া দে বিয়া বিয়ের বয়স হয়েছে তো বিয়া দে আমি বিয়া করব বিয়ের বয়স হয়েছে বয়স হয়নি না আমার কয় বয়স হয়েছে? ওর কয় থেকে- বয়স হলো? আমার দেখ বিয়ের বয়স হয়নি তাহলে তুই বিয়ে করবি হ্যাঁ আরে আলুতে এবার ধসা লেগে গেছে তোর ওই জন্য বিয়েটাও ধসা লেগে গেছে আমি পারবো না একবার বলছি পটর উঠুক তারপরে বিয়া দিব বিয়া তোকে আমি দিব না তুই পারলে বিয়ে করলে যা তারা আমি ভাগ হয়ে যাবো আলাদা খাবো আলাদা হবি আর দুটা খাবো দুটা খাবো চামড়ার জুতা এটা কি বলে রে জুতা খাবো মানে আলাদা খাবো আমি আলাদা খাবো আলাদা হ্যাঁ তো যা আলাদা খা বাবার ভাগ দে আর মায়ের ভাগ দে বাবার ভাগ আরে বাবার তো একটাই গাই আছে এই গাইটা কি করবি আমি একটাই গায়ে দিব দুজনাই ভাগ করে কিভাবে ভাগ করবো কর আমি আঙ্গা দিকে তুই পিছন দিকে আগার দিকে নিবি তুই সারাদিন ঘাস খাওয়াবি আর বিকালবেলা আমি দুধটা দিয়ে একা একা খেয়ে নিবি তোর বৌদি আর আমি তুই একটুকু দুধ দিবি এক ফোঁটা দিব না আমি বিষ খাওয়াই বিষ খাই গরুটা মরে যাবে না আচ্ছা আর বাবার কিচ্ছু নেই আরো আছে কি আছে ওদিকে ভাগ করবো। রামচাঁদা বৌদিকে ভাগ নেওয়া যায় হ্যাঁ রে কিভাবে ভাগ করি বল বলি এখানে আসো তো কি হ্যাঁ এখানে দাঁড়াও কি হলো রে তুই উপরে আমি নিচে উপরে আনবে। তুই নিচেরটা নিয়ে কি করবি ছোটবেলায় মা মারা গেছে ছোটবেলায় মা মারা গেছে বদি মায়ের ও প্রণাম করার জন্য বেশ, বেশ। আচ্ছা চল সংসারে তো আমরা আর কেউ নেই এই পাট লাগিয়েছি পাটটা যদি হয়ে যায় তোর বিয়েটা আমি দিয়ে দেবো ঠিক আছে চ জালটা আগো কি গো আমরা মাছ মারতে গেলাম হ্যাঁ তুমি খাবার নিয়ে যাবে ঠিক আছে আয় কি কি খাবি বল আমার জন্য গুমুড়ি আয়। গুড়মুড়ি না এটাকে গুড়মুড়ি হ্যাঁ ঠিক আছে চল চ আর তোমার জন্য কি নিয়ে যাবো গো আমার জন্য কি রে? তুই বল আমার তো উপরে যা খুশি নিয়ে যাবো রুটি কলাইয়ের রুটি নিয়ে যাবা ঠিক আছে ঠিক আছে চল জালটা এনেছি আরে চল ভাই চল আয় চ আরে মালো কি হলো দাদা আরে এত দূরে রাস্তা খালি মুখে যাবি তাহলে কি করবো
খালি মুখে যাবি? তাহলে 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে কি করবি? দুটো শিকল দেবো। সিগারেট? বলছি খালি মুখে চল চল ওই ও কি চলে রে ভাই, আমরা দু ভাই মাস্টারিতে যা। ওই ও কি চলে রে ভাই, আমরা দু ভাই মাস্টারিতে যা। আর ঝালু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যা। ঝালু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যা। ও কি চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চলে আয়। এই! কি করছিস? এটা দিচ্ছেন না। মানে ঘোরা লাভ ঠিক শোন শোন আচ্ছা, জালটা খুল, জালটা খুল। এখন জালটা কাকে দিয়েছিস রে? বড়ি দিয়েছে কাকে? কাকে দিয়েছে? চম্পকনগরে যদি আমায় যেতে হয়, খাল বিল নদী নালা পার হয়ে আমায় যেতে হবে। তাই তো এই নদী আমি কেমন করে পারাপার হব। ওই পারে দেখছি ধীবর নন্দনেরা মৎস্য ধরছে, তারাই হয়তো আমায় পারাপার করে দেবে। তাই তো আমি তাদের ডাকি না কেন, বাবা নাবি আয় এরপর আয়, তোর চুলটা কেটে দি। কি রে? চুল কাটে দিবি মানে? আমাকে নাপিত বলে ডাকলো। না পিট নয়, ভালো করে শোন। বাবা নাবি বল, বুঝতে পারছি। আরে নাবিক বলছে, আমাদের মাঝি বলছে। ডাক দে, বড় সারা দে। কি হলো? শোনো বাবা, আমি বড় বিপদে পড়েছি, তাই বলছিলাম তোমরা একটু আমায় পারাপার করে দেবে। পাবো না, কেন? আমাদের জালের ব্যাট খুলছে না। জালের বের খুলছে না? জালের বের তো দূরের কথা, আমরা খুব পরিশ্রম করেছি আজকে, আচ্ছা তাই আমরা তড়ি বাইতে পারবো না। তুমি অন্য ঘাটে চলে যাও। শোনো বাবা, অন্য ঘাটে যাবার যদি আমার শক্তি থাকতো, তাহলে কি আমি তোমাদের ডাক দিতাম, তোমরাই আমাকে পারাপার করে দাও বাবা। কি করবি রে? পাবো না আমরা। পারবি না? আরে খিদা লেগেছে। আরে আমাকে খিদা লেগেছে। শোনো, বলো বাবা। আমরা মানে ভীষণ আমাদেরকে খিদা লেগেছে, আমরা তড়ি বাইতে পারবো না, তুমি অন্য ঘাটে যাও। শোনো বাবা, যদি তোমরা আমাকে পারাপার করে দাও, হ্যাঁ? আমি তোমাদের ক্ষুধার্ত নিবারণ করে দেব। তাই বেশ, আজকের দিনে তোমরাই আমার কাছে যা খেতে চাইবে, আমি তো তোমার মায়ের মতো, হ্যাঁ হ্যাঁ, তাই উদরপূর্ণ করে তোমাদের আমি খেতে দেব। বেশ বেশ বেশ। আই তুই কি খাবি রে বল? আমি চুল্লু খাবো। ভালো মন্দ কিছু খা। চুল্লু খাবি? মিষ্টি খাবি নাকি বল? আমি মিষ্টি খাবো। মিষ্টি খাবি? হ্যাঁ। আর কি খাবি বাবা? এটাই। ঠিক আছে, তুমি হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। বেশি হলে বলবি। কি হলো রে?